যে টেস্টের মাধ্যমে আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনার এই ব্যাটারিটি কি নকল নাকি একদম ব্র্যান্ড নিউ নাকি একটু দুর্বল আছে এই ব্যাটারি। আপনি যে ব্যাটারি নতুন মনে করে দোকান থেকে কিনে আনছেন সেই ব্যাটারিটা কিন্তু আসলে নকল অথবা পুরাতনও হতে পারে। আজকে আমি আপনাদেরকে 1 মিনিটে দেখাবো কিভাবে ব্যাটারিটি আসল নাকি নকল সেটা আপনি সহজেই ধরতে পারবেন। আপনাদেরকে এই পরীক্ষাটি করার জন্যে শুধুমাত্র এরকম একটা ডিজিটাল মাল্টিমিটার লাগবে, যে মাল্টিমিটারটা হচ্ছে আপনারা আপনার পাশে ইলেকট্রিক দোকান অথবা যে ঘর থেকে ব্যাটারি কিনবেন সেই ঘরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে কি করবেন একটু আপনাদেরকে আমি দেখাই। প্রথমে এই যে এই মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন যে কাঁটাটা কিন্তু আমরা এই যে ডিসি ভোল্টের দিকে দিয়ে রাখছি, এই যে 20 রেঞ্জের দিকে দিয়ে রাখছি। এভাবে আপনি দিয়ে রাখবেন। দেওয়ার পর জাস্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে এই লাল পোপটা পজিটিভে ধরবেন, আর এই নেগেটিভটা তারটা হচ্ছে নেগেটিভে ধরবেন। তাহলে আমরা ধরার পর দেখি যে আসলে কত রিডিং আছে। এখানে নিয়ে আসো, দেখো তো রিডিং কত দেখাইছে এটা দেখো। এই রিডিং দেখাচ্ছে হচ্ছে 12.26, তার মানে হচ্ছে 12.26, তার মানে 12.6 দেখাচ্ছে না। তার মানে এই ব্যাটারিটা একটু কিন্তু দুর্বল আছে। আপনি একটা নতুন ব্যাটারির ভোল্টেজ অবশ্যই হতে হবে হচ্ছে 12.6। কেন 12.6? কারণ এই যে এখানে আরেকবার একটু দেখাও যে এই ব্যাটারিতে কিন্তু 6টা সেল আছে, 6টা মুখ আছে, মানে এখানে 6টা সেল আছে। আর প্রতিটা সেলের ভোল্টেজ হচ্ছে 2.1 করে, তার মানে 6 দুগুণে 12.6 হওয়ার কথা। তার মানে একটা নতুন ব্যাটারি যদি একদম ভালো থাকে তাহলে তার ভোল্টেজ আসবে হচ্ছে অবশ্যই 12.6। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট, সেটা হচ্ছে লোড টেস্ট। যে টেস্টের মাধ্যমে আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনার এই ব্যাটারিটি কি নকল নাকি একদম ব্র্যান্ড নিউ নাকি একটু দুর্বল আছে এই ব্যাটারি। আপনি যে কাজটা করবেন, দোকানদারকে গিয়ে বলবেন যে এইরকম একটা 40 কিংবা 50 ওয়াটের এইরকম হ্যালোজেন লাইট দিয়ে ডিসি লাইট দিয়ে লোড টেস্ট করে দেখানোর জন্যে। তো আপনারা দেখেন যে আমরা কিন্তু এই ব্যাটারি থেকে কিন্তু এইরকম 2টা লাইট জ্বালিয়ে দিয়ে রাখছি। এখন আমরা একটু লোড টেস্ট করে দেখাবো। তো আগের মতোই আমরা এরকম হচ্ছে যে পজিটিভটা ধরলাম, আর পাশাপাশি নেগেটিভে এই যে নেগেটিভ পোপটা রাখলাম। এখন দেখেন যে আমাদের এখানে একটু রিডিংটা দেখাও কত আসছে। রিডিংটা আসছে হচ্ছে 9.84 কিংবা 83। যদি অরিজিনাল ব্যাটারি এবং ব্র্যান্ড নিউ ব্যাটারিটা হইতো, ব্যাটারি একদম ভালো থাকতো, তাহলে এই রিডিং 12.2 থেকে 12 পয়েন্টের নিচে কখনোই নামবে না। এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন যে যদি এরকম আপনি ব্যাটারি দিয়ে 40 ওয়াট কিংবা 50 ওয়াটের কোনো বাল্ব জ্বালান, তারপর এরকম মাল্টিমিটারে চেক করেন, তাহলে কিন্তু এইরকম 12.2 থেকে 12 পয়েন্টের নিচে কিন্তু কখনোই ভোল্টেজ ড্রপ করবে না, নামবে না। তার মানে এই ব্যাটারিটা কিন্তু একদম ভালো নেই, ব্যাটারিটা কিন্তু অনেকটাই দুর্বল। এভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই ব্যাটারিটা কি আসলে ব্র্যান্ড নিউ নাকি একটু নকল, দুর্বলতা আছে। এরপরে আপনারা যে গুরুত্বপূর্ণ জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে দেখবেন যে এই যে ব্যাটারির গায়ে যে এই যে এখানে যে একটা সিরিয়াল নাম্বার আছে, দেখেন এই যে সিরিয়াল নাম্বার হচ্ছে 6354। এই লেখাটা আপনি যতই ঘষাঘষি করেন, যে কোনো কিছু দিয়ে ঘষাঘষি করলে এটা কিন্তু সহজ উঠবে না। কারণ হচ্ছে এই সিলটা কিন্তু, এই সিরিয়াল নাম্বারটা কিন্তু একদম ব্যাটারির সাথে সেট করা থাকবে। আর আপনি যে 5টা ব্যাটারি কিনবেন, 5টা ব্যাটারির সিরিয়াল নাম্বার কিন্তু 5 রকম হবে, এবং ওয়ারেন্টি কার্ডে ওই 5টা ব্যাটারির সিরিয়াল নাম্বারই 5 রকম ওই দোকানদারকে তুলে দিতে বলবেন। যদি এই ব্যাটারির সিরিয়াল নাম্বার 1 হয় তাহলে ধরে নেবেন ব্যাটারিটা কিন্তু নকল কিংবা দুর্বল একটা ব্যাটারি, ভালো কোম্পানির ব্যাটারি সেটা না। এটা দেখে এটা বুঝবেন। আর তাছাড়াও যে জিনিসগুলো আপনারা আরেকটু খেয়াল করবেন একটা ব্র্যান্ড নিউ নতুন ব্যাটারির ক্ষেত্রে,
এই যে আপনারা একটা এই যে লগো দেখতে পাচ্ছেন, এই লগো কিন্তু এই লগোগুলো কিন্তু ঘষা দিলে কখনোই উঠবে না, একদম ব্যাটারির সাথে ফিক্স থাকবে। আর আরো যে জিনিসগুলো খেয়াল করবেন ব্যাটারি কেনার সময়, ব্যাটারির কোথাও ফুলে আছে কিনা, প্লেন কিনা, কোনো রকম যদি ফুলে থাকে, একটু উঁচা নিচা এরকম একটু ফুলে আছে, এরকম ব্যাটারি কিন্তু কখনোই কিনা যাবে না। ওই ব্যাটারি কিন্তু নকল, ভালো হবে না, দুর্বল। আর আরো একটা জিনিস, যে জিনিসটা খেয়াল রাখবেন, এই যে এইখানে যে ব্যাটারির যে সংযোগ, এইখানে কিন্তু কোনো প্রকার মরিচা কিংবা যদি জং থাকে তাহলেও কিন্তু আপনারা সেই ব্যাটারি কিনবেন না। সম্মানিত অটো চালক ভাইরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে এই মাল্টিমিটারের মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ব্যাটারিটা কি আসলেই নকল নাকি অরিজিনাল ব্র্যান্ড নিউ ব্যাটারি। অবশ্যই আপনারা দোকানে গিয়ে এরকম মাল্টিমিটার দিয়ে অবশ্যই লোড টেস্টটা করে নেবেন, তাহলে আপনারা কিন্তু ভালো মানের ব্যাটারি কিনতে পারবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকার আসে, তাহলে অবশ্যই আপনাদের অন্যান্য অটো চালক ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার যে পেজটি আছে সেটি ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমি নিয়মিত আপলোড করব। ধন্যবাদ আপনাদের সবাইকে।